হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করে দিলাম। তোমরা ব্লগটা দেখতে দেখো। আশা করি আজকে ব্লগটা একটু হলেও তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলা উঠে স্নান সেরে গোপালের সেবা দেওয়া হয়ে গিয়েছে। তোমরা আমাদের গোপাল আজকে দর্শন করে নাও। আশা করি আজকে সারা দিনটা তোমাদের কিন্তু অনেক অনেক ভালো কাটবে। আর দেখো, আজকে কিন্তু প্রচুর জবা ফুল ফুটেছে, তাই গোপালকে জবা ফুল দিয়ে অনেকটাই সাজিয়েছি। বন্ধুরা, সকালবেলা উঠে স্নান সেরে পুজো দেওয়া হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি। আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, তো আজকে সবাই মিলে, বাড়ির সবাই মিলে যাচ্ছি মামা শ্বশুর বাড়িতে। তো সারাদিন সেখানে কাটাবো, কি কি করি তোমরা সেটাই দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমাদের দাদা ভাই এখন কিন্তু বাইকটা বার করে নিয়েছে, এবার চলে যাব মামার বাড়ির দিকে। আর আমিও রেডি হয়ে গিয়েছি, সাথে একটা ব্যাগ নিয়েছি, কারণ অনেকটাই সময় থাকবো, তো হয়তো আজকে থাকতেও পারি, তাই জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি। আর মা আর ভাই পরে যাবে, আমি আর তোমাদের দাদা ভাই আগেই বেরিয়ে পড়লাম। আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা, কারণ এটা একটা গ্রাম এলাকা, সেই জন্য অত লোকজনের চলাচল নেই। দেখো ফাঁকা রাস্তাঘাট। আর দেখতে দেখতে মামার বাড়ি কিন্তু চলেও এসেছি, ড্রেসটাও ছেড়ে নিয়েছি। আর এখন তো শীতকাল, প্রায় গরম বলতেই নেই। আর এমনি মামাবাড়ি একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এসেই দেখছি দিদা লুচি ভাজছে। আজকে কিন্তু দিদা চিকেন কষা করেছে লুচির সাথে খাবো বলে। আর দিদা অনেকটাই খুশি হয়েছে আমরা এসেছি বলে। আগেও কিন্তু লুচি করেছে, তখন তোমাদের দাদা ভাই কিন্তু আসেনি, মামা নিয়ে গিয়েছিল অফিসে, সেই জন্য আমাদের জন্য আবার লুচি করতে শুরু করলো। আর দেখো সবাই মিলে চলে এসেছে, বসে আছে। মা আর ভাই কিন্তু এখনো আসেনি। আর আমরা চলে এসে এখন কিন্তু দিদার হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি। দিদা লুচি বেলছে, আর আমি না লুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে পুরো লুচি বানিয়ে, ফুলকো ফুলকো লুচি বানিয়ে রেখে দিচ্ছি। আর লুচিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর একটু হেল্প করে দিলে তো তাড়াতাড়ি হয়, সেই জন্য দিদাকে হেল্প করে দিচ্ছি, যাতে দিদা চটপট করে করতে পারে। দিদা দেখো গামলার গায়ে গায়ে প্রচুর কিন্তু বেলে রেখে দিয়েছে, কারণ সবারই খিদে পেয়েছে, সকাল থেকে কেউ খেয়ে আসেনি, এখানে এসেই টিফিন করব, তো সেই জন্য দিদা সব কিছু রেডি করেছে। ফাইনালি দেখো চিকেন কষা, শসা, আমি একটু লঙ্কা খেতে ভালোবাসি, সাথে পেঁয়াজও নিয়েছি। খাবারটা কিন্তু দারুণ হয়েছিল। তো তারপরে টিফিনটা সেরে নেওয়ার পরে মা আর ভাই চলে এসেছিল, ওরা লাস্টে এসেছে বলে লাস্টে টিফিন খাচ্ছে। দেখো ভাইও খাচ্ছে, মাও খাচ্ছে, আর সাথে অনেক দিন পর কিন্তু গল্প করছি। মা আজকে রান্না করবে, সেই জন্য আমি সব কিছু কেটে জোগাড় করে দিচ্ছি। দিদা কিছু কেটে রেখেছিল, আর সাথে সাথে আমিও কিন্তু কিছুটা কেটে হেল্প করে দিচ্ছি। মা রান্না করবে, তো সেই জন্য আমি এখন সব কেটে কুটে জোগাড় করে দিচ্ছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। মা এখানে আসলে মাই রান্না করে। তো আজকে হবে খাসির মাংস, মুরগির মাংস হয়েছে, আমি খাসি খাই না ওই জন্য। আর এদিকে উচ্ছে আলু ভাজা হবে, আর মাছের ঝাল হবে, সেই জন্য এখন কেটে দিচ্ছি। করলা আলু ভাজা হবে, তারপরে আবার ডাল হবে, সব কেটে জোগাড় করে দিচ্ছি। আর লাস্টে বেগুন ভাজাও হবে, তারপরে পাঁপড় ভাজাও হবে, তারপরে চাটনি হবে। তো এক একটা করে মনে পড়ছে, এক একটা করেই বলছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে একটু অন্যরকম হচ্ছে, প্রতিদিন বাড়িতে তোমরা দেখো কাজ বাজ করি সেই সব ভিডিও, আজকে একটু ভিডিওটা অন্যরকম। মাছের ঝালটা প্রায় হয়ে এসেছে, আর দেখো কালারটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর এদিকে হাঁড়ির মধ্যে দেখতে পাচ্ছ, এটার মধ্যে মটন কষা হচ্ছে। তো কড়াতে করেনি, হাঁড়িতে করলে অনেকটাই সুবিধা হবে, সেই জন্য এখন হয়ে গিয়েছে বলে মাছের ঝোলের মধ্যে গরম মশলাটা দিয়ে দিচ্ছে। এই থাকে ঝোল ভাল লাগে না, আবার ডাল করবে তো, তাহলে এখন কষা হচ্ছে, এই জল মরবে, আবার জল দেবে। সামান্য জল গরম হাঁড়িতে করে, আর এটা কষার জল গরম দিয়ে দিই।
মোটামুটি রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখো এদিকে ভাজাগুলো হয়ে গিয়েছে আর এগুলো মটনের জন্য আলুটা ভেজে নিয়েছে। আর এদিকে কিন্তু ডালটা করেছিল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল জানো তো। ডালটা বেশ ভালো বানায়, তো সেই জন্য সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর মাছের ঝালের কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে, আমার না খেতে ভীষণ ভালো লেগেছিল। দিদাদের বাড়ির তেঁতুল গাছটায় দেখো একটাও তেঁতুল হয়নি, তেঁতুল গাছের জন্য এসছি, দেখি তেঁতুল হয়নি। আর এদিকে দেখো বাড়ির সামনে মানে পিছন দিকটায় কত বড় একটা পুকুর রয়েছে, পুকুরটা বেশ বড়। আর দেখো গাছে আমড়া হয়েছে প্রচুর, এই আমড়া চাটনি খেতে না খুব ভালো লাগে শীতকালে, দেখতে পাচ্ছ। এই আমড়াগুলো খাবো পাকলে, তবে এখন পাকেনি তো সেই জন্য। এখন বিকেল হয়ে গিয়েছে আর দিদার হাতে না একটা কি হয়েছিল, সেই জন্য দিদা টিটেনাস দিতে যাবে বলে আমি আর দিদা হেঁটে হেঁটে রেডি হয়ে যাচ্ছিলাম। আর দিদাদের বাড়ি থেকে ওষুধের দোকানটা একটু কাছেই ছিল, তবে 5-10 মিনিট কিন্তু হাঁটতে হয়। তো দুজন মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে এসেছিলাম ওষুধের দোকানে। আর এসে দেখছি ওষুধের দোকানে যে লোকটা ইঞ্জেকশন দেবে সেই লোকটাই নেই। তো কিছুক্ষণ ওয়েট করছিলাম, সেই জন্য দিদা তো অনেকক্ষণ হেঁটেছে তাই একটু বসে পড়েছিল। আর আমিও রয়েছি সামনে দাঁড়িয়ে, অনেক লোকজন যাচ্ছে তবে বেশি লোকজনের আনাগোনা নেই। বেশ ভালো লাগছিল ওয়েদারটা জানো তো, এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই ভালোই লাগছিল। আর দিদা একটু বসে গেছে, আর দিদার হাতে খুব ব্যথা, সেই জন্য দিদা একটা টিটেনাস নেবে বলে এসেছে। আর দেখতে দেখতে লোকটা চলেও এসেছে। আর এসে কিন্তু দেখো এই ইঞ্জেকশনটা দেখলে আমার ভীষণ ভয় লাগে, দিদাকে ফোটাচ্ছিল বলে আমি কিন্তু অন্যদিকে তাকিয়েছিলাম। তারপর যখন ফোটানো হয়ে গিয়েছে তখন কিন্তু আবার তাকিয়েছিলাম, কারণ আমার ভীষণ ভয় লাগে। আর দিদাও দেখো টিটেনাসটা নিয়ে নিয়েছে, এবার বিল পে করবে সেই জন্য দাঁড়িয়ে আছি। আর দিদার একটা চেনাশোনা বন্ধুর সাথে দেখাও হয়েছিল, সেই জন্য দিদা গল্প করছিল আর আমি কি করব বসে এদিক ওদিক দেখছিলাম দোকানের মধ্যে কি কি আছে, ভিডিও করছিলাম, বেশ ভালো লাগছিল। আর আসার পথে দিদাদের বাড়ির সামনে জগদ্ধাত্রী ঠাকুর উঠেছে, তো দিদা আর আমি গেলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। দেখো কত লাইটিং করেছে, তবে এখন সন্ধ্যাবেলা সেই জন্য অত লোকজন নেই, সবাই বাড়িতে হয়তো সিরিয়াল দেখছে সেই জন্য অত লোক নেই। আর এখানে দেখো লাইটিংটা কেমন হয়েছে, আর পাড়ার মধ্যে জগদ্ধাত্রী ঠাকুর উঠেছে, তো বেশ দেখতে সুন্দর লাগছে। প্রত্যেক বছরই এই সময় আমরা আসি আর এই জগদ্ধাত্রী ঠাকুরকে কিন্তু দর্শন পেয়ে যাই। তোমরাও আমার সাথে সাথে জগদ্ধাত্রী ঠাকুরটা দর্শন করে নাও, আশা করি তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। আর মায়ের মুখটা কিন্তু খুব মিষ্টি হয়েছে, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর দেখো এখানে অনেকেই বসে আছে, মানে দুজন দাদা বসে আছে। মায়ের মুখটা এত সুন্দর হয়েছে না, দেখে চোখ ফেরানো যাচ্ছে না। সিংহের ওপর বসে আছে, সাথে প্যান্ডেলটাও কিন্তু ভালো করেছে। দেখে নাও তোমরা একটু সামনাসামনি, দেখো মাকে কত সুন্দর লাগছে, তোমরা দর্শন করে নাও, তোমাদেরও কিন্তু দিনটা অনেক ভালো কাটবে। প্যান্ডেলটাও কিন্তু খারাপ করেনি, বেশ ভালো করেছে। আর তোমাদের কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিও, যারা যারা নতুন বন্ধু হয়েছো তাদের জন্য অনেক ভালোবাসা রইলো। আজকের জন্য সবাইকে টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।